বললা? মোচ্ছারা কিন্তু তোমার অনেক ফাইন লাগতেছে। আর এক্সেপ্ট না করলেও সমস্যা না, আমি তো আছি। আপনার পকেটের দিকে খেয়াল রাখবেন, আমি আপনার ব্যাগ কাজ করে দেবো। আমি কাম করি না আপনার কোনো, আপনার হতাশন কিনলে। এই মুখ সামলে কথা বলো, শালা কি? হ্যাঁ, আর না এত ঝামেলা করে না। আমি আত্মহত্যার কথা বলছি, খুনের কথা বলিনি। তোমাকে না ম্যাডাম আপনার ফোন বাজতেছে। আমি দেখতে পাচ্ছি। আপনি কেন আমাকে ফোন দিচ্ছেন? আপনার সাথে আমার কিছু কথা ছিল, দেখা করতে চাই। আমার সাথে আপনার কি দরকার? সেটা দেখা হলেই বলি। আচ্ছা ঠিক আছে, কখন, কোথায়, কিভাবে? আচ্ছা তাহলে কালকে 4টায় পার্কে আমরা দেখা করব। ওকে, কালকে তাহলে দেখা হচ্ছে। আচ্ছা বসো, তুমি বসো, আমি রেডি হয়ে আসছি। হ্যাঁ, আমরা একদিন যাবো। তুমি এখানে কি করতেছো? আচ্ছা বলো, পেঁয়াজ কাটা শেষ হলো? তুমি কার সাথে কথা বলতেছো? আমি কার সাথে কথা বলবো, কার সাথে দেখা করবো, সেটা কি আমি তোমাকে বলবো? এই, তুমি কি লুকায় লুকায় আমার কথা শুনতেছিলা? তুমি ডায়নার সাথে দেখা করতে যাবো? এই এই তোমাকে না 100 বার বলছি আমার কথা না করবে না। যাও রান্না শেষ করো, রান্না শেষ করে কাপড়গুলো ভালোভাবে ধুয়ে ফেলবা। আর শোনো, রান্নায় তেল কম দিও, জানোই তো তেল অনেক ফ্যাট। যদি খাবার 20টা মার খেতে পারতাম। কি কি বললা তুমি? না মানে দেখো, আমি অনেকদিন বাসার মধ্যে এইভাবে, আজকের দিনটা বাদ দাও না সব কিছু, আজকে একটু বাইরে যেতে চাই, আমি ফ্রেন্ডদের সাথে একটু আড্ডা দিতে চাই। ওরে আমার আড্ডা বাজছে, 15 দিন তো বাসার বাইরে ছিল, কই ছিল তোমার আড্ডা? হ্যাঁ কই ছিল? হালিমা প্লিজ। প্লিজ তোমার তরকারির সাথে মিশায় খাও। চলো হালিমা তুমি কি আমার দরজা আটকাচ্ছ না? শোনো।
আচ্ছা শোনো, তুমি এখানে দাঁড়াও আর দেখো এখানে যাতে বাইরের কেউ না আসে, আমাদের পাহারা দাও, ঠিক আছে? কিন্তু ম্যাডাম আমি না আপনার বডিগার্ড, আমার তো আপনার বডির সাথে সাথে থাকার কথা। তোমাকে যেটা বলছি সেটা করো, বেশি কথা বলো না, ঠিক আছে? বডি গার্ড আসো, দাঁড়ায় থাকো। আপনার সাথে খুবই ইম্পর্টেন্ট কথা আছে, কিন্তু আপনার ওই বডিগার্ডটাকে দূরে যেতে বলেন। ও আমার বডি গার্ড, তো সবসময় আমার সাথেই থাকে। আপনার যা বলার ওর সামনে বলুন, কোনো সমস্যা নেই। আমার আমার একটা হেল্প লাগবে। হেল্প? আমার কাছে? ফারুক তো এখন আপনার কাছেই আছে, আপনার তো সুখে থাকা দরকার। আপনি ফারুককে সময় না দিয়ে ওর অতীত নিয়ে কেন ঘাটাঘাটি করছেন? কি প্রয়োজন? প্রয়োজন আছে তাই তো করছি, তাই না? কি এমন প্রয়োজন বলুন তো? আপনি খুব ভালোভাবেই জানেন ফারুকের মিডিয়ার প্রতি, নায়িকাদের প্রতি খুব ফ্যাসিনেশন আছে, তো যার কারণে ও আমাকে সময় না দিয়ে আপনার সাথে টাইম পাস করে। তাই আমি একটা ডিসিশন নিয়েছি। কি ডিসিশন? ডিসিশন নিয়েছি আমি নায়িকা হব, আর সেক্ষেত্রে আপনি আমাকে হেল্প করবেন। আপনি হাসছেন কেন? আমি সাহায্য করবো। লিসেন, আমি নিজে এখন নায়িকা হতে পারিনি, স্ট্রাগল করছি। আমি কিভাবে আপনাকে সাহায্য করবো? ব্যাপারটা হাস্যকর না? আপনি নায়িকা হতে পারেননি, স্ট্রাগল করছেন, তাই তো আমার দরকার। আমার তো লিঙ্ক দরকার, আর যেহেতু আপনি নায়িকা হতে চাচ্ছেন, সো আপনার স্বাভাবিক অনেক লিঙ্ক আপ জানা আছে, সো আপনি আমাকে লিঙ্কগুলি বলে দিলেই হবে। তা করা যায়, কিন্তু আপনি কেন নায়িকা হতে চাচ্ছেন? ওই যে বললাম না, ফারুকের নায়িকাদের প্রতি, মিডিয়ার প্রতি খুব ফ্যাসিনেশন আছে। তো আমার মনে হয় যদি আমি নায়িকা হই তাহলেও আমার পিছনেই ঘুরবে, আমাকেই টাইম দিবে, ও আর আপনার মতো নায়িকাদের পিছনে দৌড়াবে না। বুঝলাম, কিন্তু আপনি নায়িকা হলে কিন্তু আপনার সংসার ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। কেন? আপনি যদি একবার মিডিয়াতে ঢুকে যান তাহলে মিডিয়াকে আপনাকে বেশি সময় দিতে হবে। আপনার সংসার সময় কন্টিনিউ করা ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা সমস্যা নেই, সংসার আমি ম্যানেজ করে নিব। এখন আপনি আমাকে বলেন, আপনি আমাকে হেল্প করবেন কি না? ঠিক আছে, আমার যতটুকু করার আমি করব। আপনার কিছু বলার আছে? আমি আমি আসলে আপনাকে যতটা খারাপ ভেবেছিলাম আপনি ততটা খারাপ না। আপনি একটা অজানা মানুষে আমাকে এত হেল্প করছেন, এর জন্য থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে আসি। আমি তাহলে আপনার সাথে ফোনে কথা বলবো। খবর কি? একটা কড়া লিকার, একটা লিকার, শুধু লিকারটা দাও। হ্যাঁ মামা অনেকদিন দেখি না, আমাকে বুলেটি লাগালেন নাকি? না না, বলবো কেন, ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে।
একটু বাসাতেই বেশি সময় থাকি। তোমার মামির শরীরটা খুব একটা ভালো না, মানে বুঝছো তো, এই জন্য একটু বেশি টাইম দিই। বলেন কি মা, মামি যদি প্রতিদিন সাজগুজে রাস্তায় বের হয়? সাজগোজ করে বেরোইছে, তাতে সমস্যাটা কি? মানে মানুষের শরীর খারাপ হলে সাজগোজ করা নিষেধ নাকি? আরে বাবা, তার শরীরটা খারাপ, মনটা খারাপ, আমিই তো তাকে বলছি একটু সাজগোজ করো, সাজগোজ করলে মানুষের মন ভালো হয়। আমি তাকে বলছি যাও, বাইরে যাও, ঘুরে আসো। অদ্ভুত। ওনাকে দেখে তো অসুস্থ মনে হয় না। এই কি ধরনের কথা বলো তুমি? তুমি দেখে বুঝে ফেললা তার অসুখ নাই? তুমি ডাক্তার নাকি? আর এত কুনজর নিয়ে মেয়েদের দিকে তাকাও কেন? চোখ ভালো করো, ভালো দৃষ্টিতে দেখবা, বুঝছো? মামা আপনার চিল্লাই লাভ নাই, আপনাকে চিনি। বাকি যেটা খাইছেন এটা দিয়ে দেন। বাকির কথা আমাকে শোনাও। এই কয় টাকা হইছে? কয় টাকা বলো, বলো কত? 450 টাকা। 450। হ্যালো, চলো 500 50 টাকা নিয়ে যান। না, ফেরত দেওয়া লাগবে না, ওই 50 টাকা তোমার বকশিস। আর এইসব ফালতু কথাবার্তা আর একদিনে যেন তোমার মুখে না, বুঝছো? বাবু, হালিমা কি তোমার সাথে দেখা করেছে? সেটা তাকেই গিয়ে জিজ্ঞেস করো। আচ্ছা, আপনি তো আপনার বউকে আবার খুব বেশি ভয় পান। মুখ সামলে কথা বলবা একদম। বাবা বাবা, কাম তো দরকার। তোমাকে জাস্ট আমি যে কথাটা জিজ্ঞেস করেছি সেটা অ্যান্সার। আমি তোমার উত্তর দিতে বাধ্য নই। তোমার যা জানার তোমার বিয়ে করা বউকে গিয়ে জিজ্ঞেস করো, তার কাছে জেনে নাও। কিরে, মিম তো আমাকে এখনো বন্ধ করে নাই। করবো তুই, তোর কি আছে? উত্তেজিত মানে? করে না, ওইটার আপনার প্রোফাইল খেতে পছন্দ হয় না। প্রোফাইল পিকনিক মানে? হ্যাঁ, এটা পিকনিক না, আমরা যাই ছবি তুলছি, হ্যাঁ। এই ছবিটা ফেসবুকে একটা জায়গায় রাখলে, এটা যে জায়গাটা রাখে এটা বলে প্রোফাইল পিক। প্রোফাইল পিক 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 ওই হলো ছবি, ছবি আর ছবি। আচ্ছা, এটা রাখছে, এটা হয়তো কোনো আর পছন্দ করে না। পছন্দ করবে না কেন? তুমি কি কম ছবি তুলছো? আমার এত হাজার হাজার ছবি তুলছো, আমি কি দেখতে সুন্দর না? আন্টি ভাই এটা কইছি না। আর ভাই আপনি তো খুবই সুন্দর, আপনি হ্যান্ডসাম লোক, কেন হ্যাঁ। পছন্দ করতে না? সেটাই তো। হয়তো কোনো কারণে তুমি ব্যস্ত, এই কারণে তো সময় পাবেন আমরা দেখার জন্য? সময় হইতে পারে, এগুলো জিনিস স্টার মানুষ, আপনি কি কন? কিছুদিন পরে আমরা যখন স্টার হয়েছি, আমারও তো একই অবস্থা হবে। তোমার কি অবস্থা? তোমার কি অবস্থা? ফেসবুকে ব্যস্ত আছে। তাই? তুমি মিম তো আছে, হ্যাঁ, হেতি আর বন্ধু তো মেজামেন আছে? মেজামেন দেখি। মনে মনে এডিও লই ঘুরেন, দেখি না মেজামেন আছে কিনা, আছে না? দেখি। কোন কোন মাইকে লাগবো? ব্যাক মাইকে আর বন্ধু কান। হ্যাঁ হ্যাঁ, এটা তো মেজামেন। তুমি একটা কাজ করো, তোমার মোবাইলটা আমার দিয়ে দাও, আমার মোবাইলটা তুমি নাও। কারণ আমার কাছে মনে হচ্ছে তোমার মোবাইলটা অনেক ভালো, তোমার মোবাইলে সব কিছু দেখা যায়। তুমি তোমার মোবাইলটা আমাকে দাও। না না, আর ভাই আপনি চিন্তা করেন কেন? আমি আছি না, এতে অ্যাকসেপ্ট না করলে কোনো সমস্যা নাই, এটা অ্যাকসেপ্ট করানোর ব্যবস্থা আমি করবো। আপনার মোবাইল ভালো, আপনার মোবাইলে ব্যাগ আছে, আপনি তো কিন্তু চালাইতে হারেন না, আপনি তো জানেন না, আমি আপনার শিখাই দেবো। আমি আপনার ছোটো ভাই না, কলজার ছোটো ভাই, আমি দেখতাম কোনো টেনশন আছে নি। এখনো আসতেছে না, আমার তো বিরক্ত লাগতেছে। আপনি বিরক্ত হইয়েন না, ধৈর্য হারা হইয়েন না, সবুরে মেওয়া ফলে গুণীজন কই গেছে, এগুলো কথা সবসময় মাথায় রাখবেন। হড়ালে কোচিং কিনতে আপনি কোনো চিন্তা করেন না, আমি আছি। আমার আর এটা খারাপ মোবাইল, আপনার এটা ভালো মোবাইল, আপনি মোবাইলে চিন্তা করেন কিনলে আমি আছি তো, চলেন।